ওটা 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 কে? ওটা কে এখানে এনেছে? ওটা কে এখানে এনেছে? কোনটা? অর্চির ভয়ার্ত কণ্ঠস্বরে বিশাখা দৌড়ে আসে। অর্চির মুখখানা নিদারুণ ভয়ে ফ্যাকাশে হয়ে রয়েছে। বিস্ফারিত চোখে আঙুল বাড়িয়ে দিয়েছে মেঝের দিকে। মেঝেতে পড়ে আছে একটা বিবর্ণ পুতুল। শুয়ে থাকার জন্যে তার একটা চোখ বন্ধ, অন্য চোখটার জায়গায় শুধুই একটা গর্ত। দেখে মনে হয় যেন কোনো বাচ্চা দুষ্টুমি করে উপড়ে নিয়েছে ওটা। মাথার চুল ছেঁড়া খোড়া, মুখটা অস্বাভাবিক লালচে, হয়তো লিপস্টিক বা আলতা জাতীয় কিছু মাখানোর জন্য বোধহয়। পুতুলটা যে অনেক পুরনো তা এক নজরেই বোঝা যায়, তবে ভেতরের পার্টসগুলো আর ব্যাটারি বোধহয় ঠিক আছে। তাই অবিরত হেসে চলেছে আর গেয়ে চলেছে, উফ, এমন করে চিৎকার করো না, বুকটা ধড়াস করে উঠল। ভাবলাম কি নাকি। সকালে মিমি এসছিল মুনাইয়ের সাথে খেলতে, ওই বোধহয় ফেলে রেখে গেছে। এতক্ষণ ওটা 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 আমাদের ঘরে আছে। এই তাহলে তো ওটা খুব 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 খারাপ জিনিস। ওটা ওটা খুব খারাপ জিনিস। ওটা খুব 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 খারাপ জিনিস। খারাপ জিনিস? হ্যাঁ, একটু নোংরা হয়ে গেছে অবশ্য। তোমার তো আবার পরিষ্কারের বাকি। ওই দেখো ওর চোখের পাতাটা নড়ছে। বিশাখা বিশাখা দেখো 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 ওর চোখের পাতাটা নড়ছে। ওই দেখো পাতাটা খুললো। উঠে বসছে। কোথায় উঠছি? ওই তো বোতলটা দিব্যি পড়ে আছে মাটিতে। কি আবোল তাবোল বলছো? নাকি মজা করছো আমাকে ভয় পাইয়ে দেবার জন্য? আর তুমি দেখতে পাচ্ছ না তুমি? ওই তো থাবা গেড়ে উঠে বসছে। ওর চোখ দুটো জল করছে। কি বিভৎস হাসি! আমরা কেউ বাঁচবো না, আমরা কেউ বাঁচবো না। আমাদের বাঁচতে দেবে না, আমাদের একটু বাঁচতে দেবে না। বিশাখা আসছে। তীর তীর করে কাঁপতে থাকে অর্চির সমস্ত শরীরটা। হতচকিত বিশাখা অর্চিকে জড়িয়ে ধরে বুকে। তার মনের মধ্যে হাজারো উথাল পাথাল আর প্রশ্নের ঝড়। এমনকি একটা শিরশিরে ভয়ের অনুভবও সংক্রমিত হচ্ছে সমস্ত শরীর জুড়ে। বিশাখার মুখের মধ্যে মাথা গুঁজে পরম নির্ভরতায় তাকে জড়িয়ে থাকে ভীত অর্চি। আর ঠিক তখনই ঘর থেকে ভেসে আসে একটা কান্নার শব্দ। আসছি। মোনাই কাঁদে না সোনা। এই তো দেখো তোমার পাপা কি ভয় পেয়েছে, বাচ্চা ছেলের মতো। কিন্তু আমার মোনাই সোনা তো ব্রেভ, তাই না? হ্যাঁ, আমার সোনাটা কত হাসে। ওরছি, এখানে এসো। দেখো মিছি ভয় পাচ্ছিলে, যা করছিলে না, উফ, আমারও ভয় ভয় লাগছিল। আসলে আমার মাসলম্যান হাজব্যান্ডকে তো কখনো ভয় পেতে দেখিনি, তাই ভাবছিলাম সত্যি বুঝি কিছু। আসলে পুতুল পুতুলই হয়, বুঝলে? কি বোকা ছেলে, পুতুল দেখে ভয় পায়। বিশাখা তোমার পিছনে! হঠাৎ চিৎকার করে ওঠে অর্চির আর্তস্বরে ঘুরে তাকানোর আগেই কে যেন বিশাখার খোলা চুলের মুঠি ধরে মাথাটা টেনে ধরে মেঝের দিকে। বিস্ফারিত চোখে বিশাখা দেখে এক ভয়ঙ্কর নারকীয় দৃশ্য। মুনাই তার স্তনবৃন্ত ছিঁড়ে নিয়ে কচকচ করে চেবাচ্ছে, আর সেই পুতুলটা শক্ত করে ধরে আছে তার চুলের মুঠি। পুতুলটার দাঁতহীন খোলা মুখ নেমে আসছে তার কণ্ঠনালী লক্ষ্য করে। নমস্কার, আমি প্লাবিতা। ট্যাঁশকরুর আজকের গল্প পরিবেশনায়
আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন পিয়ালি ঘোষের লেখা অর্দন। গল্পটি আমরা নিয়েছি ফেসবুক সাহিত্য গ্রুপ চিনে পটকা থেকে। গল্পের প্রধান চরিত্রে রয়েছে কথক, অর্চি, বিশাখা, তানি ও পরি। আজকের গল্প শুনতে একটা হেডফোন কিন্তু মাস্ট। শুরু হতে চলেছে পিয়ালি ঘোষের লেখা চিনে পটকা স্পেশাল গল্প অর্দন। না, বেঁচে আছেন মিস্টার সেন। মিস্টার সেন, দত্ত, দেখো তো বেহুশ মনে হচ্ছে। কপালের ডান পাশটা দেখো কেমন কালশিটে পড়ে আছে। বেশ ভালো রকম চোট বলেই মনে হচ্ছে। ইন্টারনাল হ্যামারেজ ট্যামারেজ হয়নি তো? চোখ মুখে একটু জলের ছিটে দিয়ে দাও, বুঝলে? আর তেমন কিছু হলে ইমিডিয়েট হসপিটালাইজড করতে হবে। আমি একটু অন্য ঘরগুলো দেখছি। সোফা থেকে ঝুলতে থাকা মাথাটাকে ঠেলে ঠুলে সোফার মধ্যে স্থানান্তরিত করে কনস্টেবল দত্ত টেবিলে রাখা জলের বোতলটা থেকে খানিকটা জল ছেটান অচেতন ভদ্রলোকের মুখে আর মাথায়। কয়েক সেকেন্ড পরেই কেঁপে ওঠে ভদ্রলোকের ঠোঁট দুটো। দত্তের আশাব্যঞ্জক চোখ দুটো পাশের ঘরের দিকে তাকিয়ে বলে ওঠে, স্যার স্যার জ্ঞান ফিরছে। পাশের ঘর থেকে চিৎকার করে ওঠেন সাব ইন্সপেক্টর সান্যালবাবু। দত্ত, কাম হিয়ার ফাস্ট। তড়িৎ বেগে ঘরে ঢুকেই দরজার সামনে দাঁড়ানো সান্যালবাবুর দৃষ্টিকে অনুসরণ করে কনস্টেবল দত্ত স্তম্ভিত হয়ে যে নারকীয় দৃশ্য দেখলেন সেটা তিনি 15 বছরের সার্ভিস লাইফে দেখেননি, আর জীবনে দেখতে হবে বলে ভাবেননি। শিশু মৃত্যু তো আকসার হয়। ডাস্টবিনে, খোলা ড্রেনে কতবার শিশুর মৃতদেহ দেখেছেন। গঙ্গার জলে ভেসে আসা পচা ফোলা দেহ কিংবা মাঠের কিনারে পড়ে থাকা চপার চালানো ডেড বডিও দেখেছেন, কিন্তু এমনটা এই প্রথম। নীলচে ডিমলাইট জ্বলা ঘরটির আলো আঁধারি মেঝেতে পড়ে আছে একটা 2-3 মাসের বাচ্চার মৃতদেহ। একটা চোখ খোবলানো, বুকের পাঁজর বসে গেছে, হাত পা দুমড়ে মুচড়ে বিকৃতভাবে পড়ে আছে। এক ঝলক দেখেই আঁতকে উঠেছিলেন কনস্টেবল দত্ত। পর মুহূর্তেই প্রাথমিক বিহ্বলতা কাটতেই একমুখ হাসি নিয়ে বলে ওঠেন, স্যার ওটা তো একটা পুতুল, পুরো বাচ্চার মতো দেখতে। আরে বিছানায় দেখো। দত্তবাবু দেখেন ঠিক যেভাবে সোফায় মিস্টার সেনের দেহটা ছিল ঠিক সেইভাবেই একজন মহিলা পড়ে আছেন। সম্ভবত মিসেস সেন হবেন। একই ভঙ্গিমায় পুরো দেহটা হাত পা ছড়ানো অবস্থায় চিত হয়ে বিছানায় পড়ে আছে। শুধু মাথাটা নেমে এসেছে বিছানা থেকে। এক রাশ ভিজে চুপচুপে চুল রক্তে মেশামেশি করে মেঝেতে লুটোচ্ছে। কণ্ঠনালী বরাবর বিশাল হাঁ করে থাকা ক্ষতটা থেকে বেশ মোটা ধারায় রক্ত গড়িয়েছিল, যা এখন ক্ষীণ হয়ে এসেছে। সান্যালবাবু হাতড়ে হাতড়ে ঘরের উজ্জ্বল আলোখানা জ্বালাতেই চোখের সামনে দিনের আলোর মতো সবটা পরিষ্কার হয়ে গেল। বলা ভালো, লুকিয়ে থাকা আরেক বিভৎসতা যেন বেরিয়ে এলো। বিছানায় পড়ে থাকা মৃতদেহর বুকে উপুড় হয়ে পড়ে আছে একটি নগ্ন শিশুদেহ। ঘুমন্ত না মৃত বোঝা দেয়। সান্যালবাবু হাতে গ্লাভসটা গলিয়ে শিশুটিকে সরিয়ে দেখলেন মৃত মহিলার ডান দিকের স্তনবৃন্ত ছিন্ন হয়ে রক্তে মাখামাখি হয়ে আছে শিশুটির মুখ। শিশুটিকে পরীক্ষা করে অবশ্য নিরাশই হলেন তিনি। 3-4 মাসের শিশুটি চিরতরে তলিয়ে গেছে ঘুমে, আর তার গলায় 5টা আঙুলের কালশিটে স্পষ্ট। কুইক দত্ত, উই নিড টু টক টু মিস্টার সেন। এই শুনছো, আজ অফিস থেকে ফেরার পথে মুনাইয়ের জন্য একটা পুতুল এনো তো, কথা বলা পুতুল।
পুতুল? পুতুল কেন? কি হবে পুতুলে? হ্যাঁ গো, কতদিন আর এই ঝুনঝুনি টুনঝুনি নিয়ে খেলবে বলো? 3.5 মাস বয়স হয়ে গেল। কাল মিমি ওর বড় ডলটাকে নিয়ে এসেছিল। কি মিষ্টি দেখতে ডলটা, জানো? মনে তো বড় বড় চোখ করে দেখছিল ওটাকে, আর হেসে হেসে কত খেলছিল। তাই বলছি, একটা বড় দেখে কথা বলা পুতুল এনো। ওই হয় না, নরম নরম হাত পা, পুরো বাচ্চার মতো দেখতে। ওগুলো এখন বাজারে অ্যাভেলেবল, বেশি খুঁজতেও হবে না। কিন্তু কিন্তু ওর তো এখনো পুতুল খেলার বয়স হয়নি, তাই না? কে বলেছে হয়নি? সব সময় টাকা বাঁচানোর ফিকির, হার কঞ্জুস একটা। মোটে 6-5 টাকা তো দাম পড়বে। শোনো বিশাখা, পুতুল ভালো জিনিস নয়। বিশেষ করে ওই 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 চোখ পিটপিটে মানুষের বাচ্চার মতো পুতুলগুলো, ওদের মধ্যে আস্ত শয়তানের বাস। কি যাতা বকছো? বাচ্চারা পুতুল নিয়ে খেলে না? এই টুকুটুকু বাচ্চারাও খাওয়ানো শোয়ানোর সময় পুতুল আঁকড়ে থাকে, সারা দিন পুতুল নিয়ে খেলে, সাজায় গোজায়। কখনো কিছু হতে দেখেছো তাদের? আমারও তো একটা পুতুল ছিল ছোটবেলায়। কতদিন তাকে বউ সাজিয়ে খেলেছি, পাশে নিয়ে ঘুমিয়েছি। এই, তুমি কি অ্যানাবেল দেখেছো নাকি যে এত ভয় পাচ্ছ? কানের কাছে এক কথা ঘ্যান ঘ্যান করো না তো। পুতুল পুতুল নিয়ে আমার মেয়ে কোনোদিনও খেলবে না বিশাখা, আমি তোমায় বলে দিচ্ছি। অ্যান্ড দিস ইজ ফাইনাল, বুঝলে? পুতুল ঢুকবে না আমাদের বাড়িতে কখনো। ভাতের থালা একপাশে সরিয়ে উঠে পড়ে উঠছি। তাকে এত উত্তেজিত এই 3 বছরে কখনো দেখেনি বিশাখা। এমনিতে উড়ছি খুবই শান্ত প্রকৃতির মানুষ, কিন্তু সে যে পুতুলের কথা শুনে এমন ক্ষেপে যেতে পারে তার স্বপ্নেরও অগোচর। যদিও বিয়ের পর থেকে সে কখনো এই বাড়িতে কোনো পুতুল দেখেনি। আসলে এতদিন তাদের দুজনের সংসারে পুতুলের প্রয়োজনই পড়েনি। অর্চির কাছে গিয়ে মৃদুস্বরে সে বলে, আচ্ছা বাবা, ঠিক আছে, আর বলবো না। আই এম সরি বিশাখা, আই এম রিয়েলি সরি। আমি এভাবে যে আমি কেন রিয়্যাক্ট করলাম, আই এম রিয়েলি সরি বিশাখা। জানো তো, ছোটবেলায় আমার বোন তানিকে ওর জন্মদিনে কেউ একজন একটা মস্ত কাঠের পুতুল গিফট করেছিল। তানি খুব ভালোবাসতো ওটাকে, নিজের মেয়ে বলতো ওটাকে। ওর নাম দিয়েছিল পরি। রাত্রে পুতুলটা পাশে নিয়ে ঘুমোতো, কাপড় পরিয়ে বউ সাজাতো। আমার কিন্তু কেমন একটা লাগতো পুতুলটাকে দেখে, ঠিক 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 বলে বোঝাতে পারবো না কেমন। ওই পুতুলটার গুলি গুলি চোখ দুটোর দিকে তাকিয়ে থেকে আমার গা শিরশির করতো। তারপর একদিন আমি ঘরে ঢুকে দেখলাম তানি ঘুমোচ্ছে, পাশে ওর পুতুলটা অবিকল মানুষের মতো চোখ বন্ধ করে ঘুমোচ্ছে। আমি অবাক হয়ে তানিকে ঠেলে দিকে বললাম, এই তানি দেখ, হ্যাঁ, কি হলো? তোর পুতুলটা কেমন ঘুমোচ্ছে, কিন্তু তোর পুতুল কি চোখ বন্ধ করতে পারে? ওই দেখ, চোখ বন্ধ করে আছে। চুপ কর, পরি জেগে যাবে। ওকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, ভারী দুষ্টু। ওই পুতুলটা কাঠের পুতুলের মতো দেখতে হলেও ও আসলে... কি বলছিস দাদা? ওই তো দিব্যি চোখ খুলেই আছে, কোথায় বন্ধ করা? ও তো চোখ খুলেই ঘুমায়। হেসে উঠল তানি। আমি ভয়ে পুতুলটার দিকে তাকিয়ে দেখলাম সত্যি ওর চোখ খোলা, কাঠের পুতুলে যেমন হয় আর কি। তবে আমি কি ভুল দেখলাম? কিন্তু 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 তা কি করে হবে? আমি যে স্পষ্ট দেখেছিলাম। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে পিছনে ফিরে দেখলাম তানির কোলে বসে তার পরি গুলির মতো চোখটা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে হাসি মুখ করে আছে। অনেকবার তানিকে বোঝাতে গিয়েছিলাম ওই পুতুলটা একটা আস্ত শয়তান। শুনলো না আমার কথা শুনলো না। পুতুলটাকে নিয়ে সারাক্ষণ... ওই এত সব কথা তুমি এর আগে তো আমাকে কখনো বলনি। বলিনি কারণ বলার প্রয়োজন পড়েনি। ওই নিষ্ঠুর অতীতটা
তোমার একটা আবদারে আজ আমার সামনে স্পষ্ট হয়ে উঠল। উফ, কি ভয়ঙ্কর! আরে তুমি তুমি ঠিক আছো অর্চি? থাক থাক, পুতুল আনতে হবে না তোমাকে। তোমার যেহেতু অপছন্দ। তারপর তানির কি হলো? তুমি বলেছিলে তোমার বোন ছোটবেলায় কুয়োতে। তানি? হ্যাঁ, কিন্তু তুমি সবটা জানো না। শুনলে বিশ্বাস করবে কিনা জানি না, কারণ কারণ সেদিনও আমাকে কেউ বিশ্বাস করেনি, কেউ না। আমি তোমায় বিশ্বাস করি অর্চি, বলো। তখন আমাদের পুজোর ছুটি চলছে। ও মায়ের পাশে শুয়ে ঘুমাচ্ছিল, ওর পুতুলটাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিল তানি। তারপর মা ঘুম ভেঙে দেখলো ও পাশে নেই। সারা রাত পাগলের মতো ওকে খুঁজেছিল সকলে, পেল না। আমি মাকে বললাম ওর পুতুলটা জীবন্ত, ওই পুতুলটা ওকে কোথাও টেনে নিয়ে গেছে, ওকে মেরে ফেলেছে। শুনে মা আমাকে একটা চড় মেরেছিল। কেউ বিশ্বাস করেনি আমার কথা, জানো, কেউ না। আমার মন বলছিল ওই পুতুলটাই। সারা রাত আমি ঘুমাতে পারিনি। ওই পুতুলটার ড্যাব ড্যাবে চোখ দুটো যেন আমাকে গিলে খেতে আসছিল। তারপর? পরদিন তানিকে পাওয়া গেল। ওর শরীরটা ফুলে উঠে কুয়োর জলে ভাসছিল। পাশে পাশে সেই কাঠের পুতুলটা। আমি ভয়ে ওদিকে তাকাতে পারছিলাম না। অনেক কষ্টে একবার তাকিয়ে দেখলাম ওর পুতুলটা মুখে একটা বীভৎস হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মিনিট দুয়েক ধরে বাজিয়ে চলা ডোরবেলের আওয়াজটা নিজের কানেই অসহ্য লাগছিল অর্চির। বিশাখা ঘুমিয়ে পড়ল নাকি? তার মানে দস্যি মুনাইটা রাত 8টার সময়ই ঘুমোচ্ছে, আর এখন ঘুমোচ্ছে মানে সারা রাত জাগবে। ভাবতে ভাবতে বিশাখার মোবাইলে কল করে অর্চি। রিং হয়ে হয়ে কেটে যায় ফোনটা। কি হলো কি ওদের? অর্চির মাথায় ঘুরতে থাকে একটা অস্বাভাবিক ছবি। মুনাই, বিশাখা, এদের কিছু হলো না তো? হতেও তো পারে সাত করে ঘরে শয়তান ঢুকিয়েছে। কার একটা বাচ্চা মুনাইয়ের সাথে খেলতে এসে পুতুলটা ফেলে গেছে, আর তারপর যেই রাত ঘনিয়েছে। উফ, দরজাটা পাগলের মতো ধাক্কাতে থাকে উঠছি। কি জানি কেমন করে খুলেও যায় সেটা। ভেতরে ঘরটা পুরো অন্ধকার। একটা একটা ভাঙা ভাঙা আওয়াজ আসছে শুধু। সুরটা চেনা, কিন্তু কথাটা বড্ড বিকৃত শোনাচ্ছে। বেডরুম থেকেই কি ভেসে আসছে আওয়াজটা? ম্লান নীলচে আলোয় কেমন অচেনা লাগছে নিজের ঘরটাকেই, যেন অন্য কোনো জগতে এসে পড়েছে। সেই সঙ্গে ওই বিকৃত আওয়াজটা যেন রোমে রোমে কাঁপুনি ধরাচ্ছে। বেডরুমে পা রেখে বিছানার দিকে তাকায় উঠছি, কিন্তু কিন্তু কি দেখছে ও? বিশাখা, বিশাখা! স্খলিত স্বর বেরিয়ে আসে অর্চির গলা বেয়ে। ওটা কি পড়ে আছে ওর স্তন কামড়ে? ওর আওয়াজটা শুনে জিভটা গুলির মতো লাল চোখ তুলে তাকালো ওর দিকে, আর আর সেই দৃষ্টিতে মিশে আছে জিজ্ঞাসা। আবারও সেই আওয়াজটা, অনেকটা স্পষ্ট যেন এবার। বিশাখার শরীর ছেড়ে নামছে শয়তানটা, এগিয়ে আসছে তার দিকে। প্রচণ্ড আতঙ্কে ছিটকে বেরিয়ে আসে অর্চি। এগিয়ে আসছে সে, একটু একটু করে পিছনের পা দুটো ভাঁজ করে হামা দেওয়ার ভঙ্গিমায়। আর আর তার অট্টহাসির শব্দে ঘরের মধ্যে জেগেছে একটা গুঞ্জন।
উপড়ে নেওয়া চোখটির কোটরের লালচে আভা, আর অন্য চোখটিতে ঝরছে রাগ। চুল ওপড়ানো ন্যাড়া মাথার উপরিতল তুবড়ে ঢুকে গেছে ভিতরে। সেই তোবড়ানো ক্ষত থেকে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। গোটা মেঝেতে তার হামা দিয়ে আসার পথটা মাখামাখি হয়ে আছে রক্তে। এই তো চোখের সামনেই মুনায়ের মতো একটা পুতুল খুবলে খেলো বিশাখার স্তন। তারপর দাঁতহীন মাড়ি দিয়ে আদর করার ভঙ্গিমায় ওই নোংরা পুতুলটা ছিঁড়ে নিল ওর কণ্ঠনালী। তীব্র মৃত্যু যন্ত্রণায় বিস্ফারিত হয়ে গেল বিশাখার চোখ দুটো। খোলা গলা থেকে আর্ত চিৎকারে বেরোতে চেয়েও চিরতরে স্তব্ধ হয়ে গেল ওর জীবন যন্ত্রণা। বেশ হয়েছে, বেশ হয়েছে। যেমন বিশ্বাস করেনি আমার একটাও কথা, এবার নিশ্চয়ই বিশ্বাস করবে। কিন্তু 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 এবার এবার তো আমার পালা। এবার তো আমার পালা। কি করি আমি? কি করবো? কি করি? আমাকে পালাতে হবে, পালাতে হবে, পালাতেই হবে আমাকে। লিভিং রুমের কোণে মাথা গুঁজে বসে অপ্রকৃতস্থের মতো বিড়বিড় করছিল অর্চি। এতক্ষণে পুতুলটা তার ধীর হামা দেওয়ার গতিবেগ বাড়িয়ে এসে পড়েছে তার খুব কাছে। রক্তের স্বাদ পেয়ে তার পুরনো নোংরা শরীরটা এখন বেশ সতেজ। ঠোঁটে মাখামাখি হয়ে আছে সদ্য পান করা রক্ত, আর ঠোঁটের কোণে লেগে আছে একটু মাংসের টুকরো। একটা তিরছা হাসি ছড়িয়ে যায় তার ঠোঁটের কোণে। বেরিয়ে আসা লাল জিভটা দিয়ে সে চেটে নেয় ঠোঁটে লেগে থাকা রক্ত মাংসের সবটুকু। তারপর এগিয়ে আসে, আসতেই থাকে। কিন্তু কিন্তু অর্চিকে তো বাঁচতে হবে, বাঁচতেই হবে। বাঁচার তীব্র আকাঙ্ক্ষায় কোনো ক্রমে ঘরের কোণ থেকে উঠে দাঁড়িয়ে পাগলের মতো দরজার দিকে ছুটে যায় ও। কিন্তু কিন্তু দরজাটা যেন জীবনের মতো বন্ধ হয়ে গেছে। ওদিকে হামা দেওয়া অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে সেই পুতুল। বদ্ধ ঘরে একটানা বেজে চলেছে সুরটা, আর সাথে একটা বীভৎস হাসি। প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে সেই হাস্যরব। মাথার শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে যেন সেই আওয়াজে। না, বেরোনোর পথ নেই, বাঁচার পথও বন্ধ। দুহাত সামনে প্রসারিত করে এগিয়ে আসছে সেই এক হাত মূর্তিমান শয়তান। সামনে রাখা সোফার মাথায় চড়ে বসে উঠছি। এত দূর আসার সময়টুকু যদি বেঁচে যায়। কিন্তু কিন্তু সোফার উপর এক লাফে চড়ে বসলো পুতুলটা। কাছ থেকে যেন আরো ভয়ানক লাগছে ওটাকে। চোখ বন্ধ করে ফেললাম আমি। না 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 না, মাত্র হাতখানেক দূরত্ব, মাত্র হাতখানেক। আর বোধহয় বাঁচার উপায় নেই। পাগলের মতো লাগছিল নিজেকে। রক্তমাখা হাত দুটো চিপে বসেছে আমার পায়ে। কনস্টেবল দত্তবাবু হাঁ করে গিলছিলেন অর্চিষ্মান সেনের কথাগুলো। লোকটার কথাগুলো অপ্রকৃতস্থর মতো শোনালেও যেমন গড়গড় করে না থমকে দুঁদে পুলিশ অফিসারের দিকে চেয়ে লোকটা কথাগুলো বলে গেল, তাতে করে একে অবিশ্বাস করা দত্তবাবুর কাছে অন্তত বেশ শক্ত। লোকটার মুখে ঘটনার ভয়ঙ্কর বর্ণনা শুনে তার গায়ে বেশ কাঁটা দিয়ে গেছে। অন্য কোথাও শুনলে কেমন অনুভব হতো বলা কঠিন, তবে দুটো বীভৎস লাশের সামনে বসে রক্তের আঁশটে গন্ধ পেতে পেতে এমন গল্প অবিশ্বাস করা বড়ই কঠিন মনে হলো তার। কিন্তু সাব ইন্সপেক্টর সান্যালবাবুর ঠোঁটের কোণে ফুটে ওঠে অবিশ্বাসের হাসি। এরকম অনেক ক্রিমিনালের ঠিকুজি কুষ্টি তার মুখস্থ, যারা অনায়াসে মিথ্যে বলে যেতে পারে। অবিচল ভঙ্গিমায় তিনি বলে ওঠেন, তাহলে আপনি বলছেন পুতুলের মধ্যে আত্মা এই কাজ করেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কি মনে করেন আমরা ঘাস চেবাই? হতে পারে আপনি মানুষটা তুখোর চালা। গল্প লেখেন নাকি মশাই? ফেমাস হয়ে যাবেন যে মুখে মুখে দিব্যি গল্প বানিয়ে ফেললেন। না না, বানানো গল্প নয়। বিশ্বাস করুন, কেউ বিশ্বাস করছে না আমাকে। কেউ না। জানেন, যারা আমাকে বিশ্বাস করে না তাদের। হঠাৎ উগ্র হয়ে ওঠে অর্চি।
এতক্ষণ হাঁটুতে মাথা রেখে ভয়ার্তভাবে ঘটনার বিবরণ দিতে থাকা অর্চিকে কেমন যেন অচেনা মনে হয় সান্যালবাবুর। গলায় ইন্সপেক্টর সুলভ মেজাজ নিয়ে এসে বলেন, শান্ত হন। দেখছেন তো আমাদের সামনেই কেমন ভায়োলেন্ট হয়ে উঠছেন। দেখুন, আপনি হয়তো পেডিওফোবিয়ার শিকার, যেটা বাড়তে বাড়তে একটা চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছে। ঠিক সময়ে প্রপার ট্রিটমেন্ট হলে হয়তো সুস্থ হবার কিছুটা সম্ভাবনা ছিল। এখন তো দেখছি আপনি সাইকো কিলার হয়ে পড়েছেন মশাই। ভাগ্যিস আমাদের কাছে ফোনটা গিয়েছিল, আপনার বাড়ি থেকে তীব্র আর্তনাদ শোনা গিয়েছিল বলে, নইলে তো দুইজনকে খুন করে পাখি হাওয়া। তা নিজের বাচ্চাকে গলা টিপে মারতে পারলেন? হাত কাঁপলো না? আর বউটাকে কি দিয়ে অমন করে? নিজে বোধহয় পালাতে গিয়ে ধাক্কা খেয়ে কেতরে পড়েছেন না? না, ও সত্যি আছে পুতুলের মধ্যে। থানায় চলুন, আড়ং ধোলাই খেলে আপনার পুতুলের ভূত পেছন দিয়ে ছুটবে। নিন, শেষ হাসি এসে নিন। ওই যে এসে গেছে আপনাদের পিছনে আপনাদের মৃত্যুদূত। রাইমসটা বিকৃত স্বরে যেন বেজে ওঠে তাদের পিছনে। হাসির রেশটা মুহূর্তে মিলিয়ে যায় ইন্সপেক্টরের মুখ থেকে। হতচকিত হয়ে দুজনেই পিছন ঘুরে তাকান। পিছনে ঘুরতেই খানিকটা রক্তে ভিজে যায় দত্তবাবু ও সান্যালবাবুর জামার পেছনটা। থরথর করে কেঁপে উঠে কয়েক মুহূর্ত পরেই তাদের মূর্ছিত দেহ লুটিয়ে পড়ে ঘরের মেঝেতে। এই তানি, ওঠ, দেখ তোর তোর পুতুলটা। কি হলো আবার দাদাই? দেখ ঘুমোচ্ছে, কথা বলিস না, চোখ খুলে দেবে। উফ দাদাই, তুই আবার শুরু করলি? চুপ চুপ, মা জেগে যাবে। আমি তো মজা করছিলাম। চল তোর পুতুলটাকে নিয়ে বাইরে গিয়ে খেলি। সত্যি? হ্যাঁ চল। দাদাই, আমি জানিস খুব খুশি। পরি তো আমার খুব ভালো বন্ধু। তুই ওকে খারাপ বলতিস, আমার খুব কষ্ট হতো। এবার দেখবি ও তোরও ভালো বন্ধু হয়ে যাবে। কি পরি, দাদাইয়ের বন্ধু হবি তো? এই দেখ, পরি হ্যাঁ বললো। তোর পুতুলটা সত্যিই খুব খারাপ রে তানি। আমার দিকে তাকিয়ে কেমন বিশ্রীভাবে হাসলো। দে ওটাকে, ফেলে দে, আমার সাথে খেলবি। ওসব বাজে পুতুল কোনোদিন তোকে যদি মেরে ফেলে, দে দে দে, ওটাকে কুয়ে ফেলে দে। ছি দাদাই, তাই তুই আমাকে কুয়োর পাড়ে নিয়ে এলি? খবরদার আমার পুতুল ছুবি না, তাহলে কিন্তু আমি মাকে ডাকবো। ইস, যদি ছুঁতে পারতাম কবে নিজেই ফেলে দিয়ে আসতাম পুতুলটা। বিশ্বাস কর তানি, ওটা শয়তান। তুই আবার পাগলামি শুরু করলি? মাকে বলতেই হবে এবার। ও, তুই মাকে বলবি? সে বলিস, তার আগে পুতুলটা ফেল। না, ফেলবো না। তবে রে, তাহলে তোকে শুদ্ধ আমি 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 তোকে সেদিন কুয়োতে ফেলিনি তানি। আমি ফেলিনি, বিশ্বাস কর। বিশ্বাস করতে, ওই পুতুলটা তোকে ফেলেছিল। ওই পুতুলটা, ওই শয়তানটা। আর আজ আজ আমি 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 কাউকে মারিনি, কাউকে না। ওই মেরেছে, ওই পুতুলটাই মেরেছে। বিশাখা, মোনাই, আর তারপরে এই দুজনকে খতম করেছো। ও টুইঙ্কেল টুইঙ্কেল little star, how I wonder what you শুনছিলেন পিয়ালি ঘোষের লেখা চিনেপটকা স্পেশাল গল্প অর্দন। কথক সৌভিক, অর্চির ভূমিকায় ঈশান, বিশাখা মঞ্জুরি, ইন্সপেক্টর সান্যাল কৌশিক, দত্তবাবুর ভূমিকায় ইন্দ্রজিৎ,
অর্চির ছোটবেলা অভিজ্ঞান ও তানির ভূমিকায় রীতায়নী, গল্পের নাট্যরূপ ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক, কাভার বানিয়েছে কৃষ্ণেন্দু। আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ লেখিকা পিয়ালি ঘোষ ও চিনে পটকা গ্রুপকে। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানান এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ছোট্ট চ্যানেলটিকে। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাঁশ গরুর চেঁচানিতে।